এ দেখ এই জ্যাকেটটা যেটা পরে আছে এটাও আমার। জ্যাকেটটা যেটা পরে আছে এটা আমার। মিথ্যা কথা বলবো না ফাহিম, তুমি আমারে এটা দিয়া গিফট দিয়ে আবার এমনি বলো কেন? আমি তো বললাম ছিনতাই করার পরে যদি সেটাকে গিফট বলে গণ্য করা হয় যাতে বলে কি ওয়াও সেটা নিলে যদি ছিনতাই করা হয় তাহলে নিলামই না ভাই। আমরা ক্যাশে বসছি। এই যে আসিফের কাছে জমা আসিফ শফিকুল ইসলাম মকু নাও বল দিছ 500 500 বাজি হবে কোনো কথা হবে না। কত খাওয়া হবে। এই বেটা হয়তো 100 খাইয়া বয়েছে হয়তো মোবাইলে কথা কই গার্লফ্রেন্ড কত দিচ্ছি মেন ভাই এত কত কই লাভ আছে? এই না না অনন্ত এতক্ষণ কয় টাকা হয় নাই কয় 100 টাকা খাওয়াইছি তার মানে বাজি হইছে টাকাটা দাও টাকাটা হ্যাঁ দেন। তোমরাই বলো টাকাটা দিতে বলো টাকাটা কই টাকাটা হইছে রিদার কাছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। বাই দ্য ওয়ে গাইজ, অনেক দিন পরে ভ্লগ করতেছি, কজ সাতক্ষীরা ভ্লগের পরে আর কোনো ভ্লগ করে নাই, যদিও অনেক ব্যস্ততার মধ্যে কাটাইছি। তারপরে বাড়ির কাজ চলতেছে, কুমিল্লা আসা যাওয়ার মধ্যে আছে, তার মাঝখানে একদিন চিটাগাঙে ঘুরে এসে পড়ছি, অনেক মজা করে খেয়ে এসে পড়ছি, বাট কেউই জানে না ব্যাপারটা হয়েছে এটা। বাট আজকে চিন্তা করলাম যে আরেকটা ভ্লগ করা দরকার, যদিও আমার সাথে আমি ঢাকাতে মানজিয়া, কাশফিয়া, সাগর ওদেরকে নিয়ে এসে পড়ছিলাম, বাট আম্মুকে আমি কুমিল্লায় রেখে আসছি, কজ আমার বাড়ির যে কাজটা এটা আমি করতেছি, এটা প্রায় 26 বছর পরে কাজটা করতেছি, যদিও বাবা বাড়িটা করে দিয়ে গেছিল অনেক আগেই, অ্যান্ড এটার যে এটা রেনোভেশন করা আর কি, বুঝেন না, নতুন নতুন সব জায়গায় এটাই করতেছিলাম, মানে 7 দিন ধরে কাজ চলতেছে। তো আজকে আমি যাচ্ছি আবার কুমিল্লা, কালকে আবার আম্মুকে নিয়ে আসবো, তো একদিনের ট্যুর। তার মাঝখানে হাসিব চলে আসে, হাসিবরে বললাম কি চল চলে যাই আমরা, তাই না হাসিব? হাসিব যাচ্ছে, তারপর গন্ধতা যাচ্ছে, তারপর নতুন ব্যাডমিন্টন কিনছি, খেলতে হবে প্রচুর। তার উপর কি অনন্তরে 1 সপ্তাহ বাড়িতে ফলাই দিয়ে আসছি। অনন্ত বেচারা একা একা বাড়িতে আম্মুর সাথে, অনন্তকে ভাই আমারে নিয়ে যান, তো এই যাচ্ছি আর কি, সব ঢোল পিটে। বাই দা ওয়ে গাড়ির মধ্যে অনেক মালামাল, ফুটেজে আসতে পারে নাও আসতে পারে, বলা যায় না, কজ অনেক কিছু ঢাকা থেকে কিনে নিয়ে যেতে হইতেছে। আর বাড়িতে একটা পিকনিক করব, মানে আমাদের ফ্যামিলি গেট টুগেদার, মানে গোষ্ঠীর গেট টুগেদার, ওটা আমি করবো, অ্যান্ড ওটার জন্যই আসলে এত কিছু করা। বাট প্যারা নাই, আমরা চিল করতে করতে ভ্লগ করবো ইনশাল্লাহ। অ্যান্ড যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই, স্ম্যাশ দ্য সাবস্ক্রাইব বাটন, মেক 1.1 মিলিয়ন, কজ আমরা 11 লাখের খুব কাছাকাছি চলে আসছি ইনশাল্লাহ। আর 30,000 সাবস্ক্রাইবারের মতো লাগে, সো সাবস্ক্রাইব বাটনে এখন একটা সাবস্ক্রাইব করে দেন। হাই হাসিব, হ্যালো, কেমন আছেন আপু? ভালো আছি, অনেক ভালো আছি। এই শোনো, তোমাদের যেটা কাজ সেটা হচ্ছে এই জিনিসগুলো সুন্দরভাবে 14 গ্রাম পৌঁছে দিবা, বুঝছো? একদম সুন্দরভাবে নিবা, মানে RS ফাইমের এত টাকার কারণে খালি এগুলা কিনতেছে, ওগুলা কিনতেছে, এইটা আনতেছে, ওইটা আনতেছে। ভাই রে ভাই, আমারে কিছু টাকা দিলে কি সমস্যা? আমারে দিতে চায় না, বুঝছো? বুঝো নাই কেন? আমারে দিতে চায় না আর কি। ফাহিম, তা শুনলাম 14 গ্রাম যাচ্ছ, এগুলো একটু গুইনা টিনা ঠিকভাবে নিয়ে যাইও। কি কইছ তখন? টাকা পয়সা দেখ না, আর হাতে কি দেখ, তোর হাতে ওইটা কি? আমার হাতে বোরহানি। তোর হাতে ওইটা কি? আসলে এগুলো তো জাস্ট একটু শো অফ কর না। এটা আমি ফাহিমেরটা নিয়ে আমি একটু ছবি তুলতেছি। এ দেখ এই জ্যাকেটটা যেটা পরে আছে এটাও আমার। জ্যাকেটটা যেটা পরে আছে এটা আমার। মিথ্যা কথা বলবো না ফাহিম, তুমি আমারে এটা দিয়া গিফট দিয়ে আবার এমনি বলো কেন? আমি তো বললাম ছিনতাই করার পরে যদি সেটাকে গিফট বলে গণ্য করা হয় যাতে বলে কি ওয়াও সেটা নিলে যদি ছিনতাই করা হয় তাহলে নিলামই না ভাই। ভাই নিয়ে নাও তোমার ফোন নিয়ে। আমি এটাই বলি, এই যে এটাই যে বরিশালের যে মেয়েরা, আমি তাদেরকে ডেডিকেট করে বলতে চাই, এই তাদের ভয়েস ওর মতো একটু অনেক বেশি লাউড। আমি কি বললা? বরিশালের মেয়েরা লাউড কথা বলে? আমার বন্ধু বান্ধব আছে, ওরা একটু লাউড কথা বলে, আমরা ওদেরকে একটু ভয় পাই। এটাই স্বাভাবিক, আমরা নরম সরম মানুষ, কুমিল্লার মানুষ খুব নরম সরম। এই যে আমরা আসলে কিন্তু কষ্ট পেয়ে যাবে তোমার উপরে। কষ্ট না তো, আমরা তো ভয় পাই। তোমাদের মনে কোনো কাদা নাই? আমাদের সাদা মনে কোনো কাদা নাই, আমাদের সাদা মনে কোনো কাদা নাই, চুপ থাকো। কথায় কথায় গায়ে হাত তুলে, এটা কোনো কথা? এই তা তোমার বরিশালের মানুষের গলা কণ্ঠ বসে এটা বল লাগে। এই দেখছেন, আমি কি আমার লগে একটা আছে সব কথা বড় কথা হচ্ছে এই যে তোমার এত টাকা হইছে। আচ্ছা শোন না ভাই, শোন আমারে যাওয়ার আগে কিছু আমারে কিছু বলতে দিছে, শাট আপ। এখন শুনো, এটা বিতর্ক প্রতিযোগিতা না তো, এটা vlog। এটা বিতর্ক প্রতিযোগিতা, এটা একটা ভ্লগ। ওকে, হ্যাঁ বিতর্ক প্রতিযোগিতা এই যে করতে চাও? আচ্ছা দেখেন, আমি দেখেন আমি কয়টা থাবর মারছি ভাই, আমি বরিশালের মাইয়া, সো আমি জোরে কথা বলি, শুনতে হবে তোমাদের। ভাই সরি ভাই কিছু না, দেখে শুনে দেবো আমরা, ঠিক আছে? ঠিক এমনই থাকে সবসময়। শোনো হ্যাঁ যাওয়ার আগে কিছু দিয়ে যাও। এটা হলো আসল কথা। ভাই কোনো কথা, কালকে হয়ে গেছে টাকা। কাল
কালকে নিছি তো নিব না, কার কাছ থেকে নেব? আচ্ছা বাই বাই, পরে আবার দেখা হবে। টাটা। ঢাকায় প্রচুর ট্রাফিক, দ্যাটস ওয়াই। বাট তার মাঝখানে সামিনও আমাদের সাথে যাচ্ছে পিছনের গাড়িতে, এটা সবচেয়ে উইয়ার্ড ব্যাপার। তারপরে হয়েছে আঙ্কেল, বোন টোন, ওদের সবার মানে আত্মীয় স্বজন গাড়ির মধ্যে সবগুলা আমার পিছের গাড়িতে কয় একসাথে যাবে কুমিল্লা। ভাই ওর ফার্স্ট টাইম মনে হয় হাইওয়েতে কুমিল্লা গাড়ি চালাই দিতেছে না। দাও গাড়ি, এত বড় গাড়ি তো দাও। দোয়া পারছি ওস্তাদ, আমরা দোয়া প্রার্থী। এন্ড পিছনে আমার পিছনে কে কে যাচ্ছে একটু দেখাও। হাই গাইস। হ্যালো। হাই গাইস মানে কি খবর সবার, কেমন আছো তোমরা? অনেকদিন পরে দেখা, কদিন পর ওস্তাদ ব্লগ আপলোড হইতেছে। সাতক্ষীরার ব্লগের পরের ব্লগ, এক সপ্তাহ মতো। তার মাঝখানে কিন্তু আমরা একটা ফুটেজ দিয়েছিলাম, ক্যামেরা চেক করলে মনে হয় দেখতে পারতি। আমি চেক করছি। আমরা ব্লগ করতে করতে যাচ্ছিলাম, পরে আমি কি রে ব্লগ করবো। রহিম ভাই কই কি কই ব্লগ হইতেছে না, ক্যামেরা আমার হাতে কিন্তু ব্লগ হচ্ছে না। আসলে ওই এনার্জিটা ছিল না, এনার্জিটা ছিল না। আমরা কিন্তু ঘুরছি, দুমায়া ঘুরছি। আমরা চিটাগং গেছিলাম গা মাঝখান আমি তো দিয়ে, স্টোরি দেখছি, আমি তো মিস করছি ভাই। সেই চিলমিল করে বললাম, কিন্তু ব্লগটা কিছুই করিনি। বাট প্যারা নাই, আমরা এখন আছি হচ্ছে এলিফ্যান্ট রোডের মোড়ে, নিউ মার্কেট সিগন্যাল। তারপরে যাই না, আগে হাইওয়েতে উঠে নেই, হাইওয়ের অবস্থা জানি না জ্যাম না কি অবস্থা। বাট লাস্ট যে কুমিল্লা গেলাম, আসছে গেছি পুরো ফ্রি, কজ ইলেকশনের টাইম আসছিলাম। কয় ঘন্টা আসছিল ভাই? 1.5 ঘন্টা এসছি সেই। চলে এলাম মায়ামি, আর আমার সাথে আছে নাবিল। সো নাবিল, আমাদের পাঞ্জাবির ব্যবসা কবে থেকে স্টার্ট হইতেছে? ঈদে, রোজা থেকে ইনশাল্লাহ আমাদের সোয়াগের পাঞ্জাবি আসতেছে, যদি সব কিছু ঠিক থাকে। অ্যান্ড আমরা একটু ব্যস্ততার মাঝখানে আছি ব্যবসা বাণিজ্য নিয়ে। ইনশাল্লাহ সোয়াগের পাঞ্জাবি খুব রিসেন্ট আসতেছে, অ্যান্ড আমরা কাপড় এবং কোয়ালিটি ভেরিফাই করতেছি যে কি হবে না হবে। অ্যান্ড গন্ধদা কি আছে? অনেকদিন পরে এই কেবিনটা খালি পেয়েছি, এখানটা খালি আছে। আচ্ছা, কথাবার্তা চেঞ্জ হয়ে গেছে না, একটু অন্যরকম অন্যরকম ভালো আছে, খালি পাইছি কেমন কেমন জানি কথাবার্তা বলে, বাট প্যারা নাই। সো এখন আমরা একটু খাবো, নাস্তা টাস্তা করবো, দেন এসে বাড়িতে যাচ্ছি, দেন এসে র্যাকেট খেলবো। সো অলরেডি আমরা 14 গ্রামের কাছাকাছি চলে আসছি, যে প্রচুর ব্যাডমিন্টন খেলতে হবে, কজ ব্যাট টেট অলরেডি নিয়ে আসছি, এক্সট্রা প্লেয়ার ভাড়া করে নিয়ে আসছি আদিল টিআরএক্সকে পিছনে। অ্যান্ড গন্ধদা আছে স্ম্যাশ করার জন্য, কিনারে কি বলে স্ম্যাশ না, স্ম্যাশ করার জন্য গন্ধদা খালি গিয়ে স্ম্যাশ মারবে, মানে 8 ডিগ্রি সেলসিয়াসে স্ম্যাশ মারবে, এই আর কি। সো অ্যান্ড ব্লগটা হাসিব কবে আসতেছে? 31-এ। আমার তো ইচ্ছা 31 লাস্ট বছরের এটাই, লাস্ট বছরের এটাই একটা ভ্লগ, যে 31-এর ভ্লগ। অ্যান্ড 31-এর ভ্লগ আমরা করবো কিনা উই আর কনফিউজড, যে করবো কিনা, কজ ভ্লগ করতে গেলে এনজয় করা হয় না। বেশি বেশি কমেন্টে জানান, আমাদেরকে একটু প্যারা দেন যাতে আমরা একটু ভ্লগ করি। হাসিব একটু প্যারা দেন, আমাকে প্যারা দেন না, ইনবক্সে হাসিবকে নক করেন। হাসিবই বলে কি ভাই ব্লগ করার দরকার নেই। হ্যাঁ ভাই, ভাই একটা কোয়ালিটি আছে না ভাই, ব্লগ করার দরকার নেই, একটা কোয়ালিটি আছে না, এই কোয়ালিটি মেনটেন করতে করতে আমার ব্লগ করা হইতেছে না। বাট আমরা ভরপুর খাইলাম। বাট সামিনকে বিদায় দিচ্ছি, সামিনের বাসা হয়েছে ইয়াতে, লাকসাম। সামিনের বাসা হয়েছে লাকসাম, ও লাকসামে খাচ্ছে, যে মানে ডিনার করছে, এই জন্য ওখানে চলে গেছে। অ্যান্ড আমরা এখান থেকে খেয়ে দিয়ে 14 গ্রামের উদ্দেশ্যে যাচ্ছি। বাট আমার কাজিন নাবিল, ইমন, ওরা সামনে, ওরা ওর আরেক গাড়ি, তোরা যাচ্ছে ফেনী কাছে। আমার বলে কি ফেনী চলেন একটু ঘুরে আসি, আমি বলি না, এইসব কারেন্ট এখন দিলে লাভ নেই, পরে, এখন না। সো লেটস গো, আমরা বাড়িতে যাচ্ছি, বাড়িতে যাওয়া অনেক মজা হবে। সো ব্লগটা দেখতে থাকো। অ্যান্ড যারা এখনো সাবস্ক্রাইব বাটনে সাবস্ক্রাইব করো নাই, এখন সাবস্ক্রাইব করে দাও ভাই। এখানে হাসিবের ক্যামেরা ধরতে এসেছি আমি, পিছনে অনেক সুন্দর বুকে লাইট আসতেছে, ভালো লাগতেছে, সুন্দর না? অনেক কালার গ্রেডিং ভালো। 1.4 অ্যাপারচার। এখানে ফেনী থেকে চলে আসছে কাকুন। হোয়াটসঅ্যাপ কাকুন? এই তো ভালো আম্মু দিছে ঠিক আছে না, সাইজ লিও কথা কইতেছে, আমি আর আপনি সেম না, এটা কোনো কিছু হইলো। আচ্ছা, তুই বলে ছেড়ে গেছে, তোর বলে গার্লফ্রেন্ড ছেড়ে গেছে? আমি পরীক্ষা দিয়েছি, আমি চিলে আছি, পরীক্ষা শেষ। তোর নাকি ডায়লগ আছে কি, চিল রে মামা চিল। এটা শোন, তোরে আমরা একটা ইয়া বানাবো, মিমি বানাবো, ঠিক আছে? হ্যাঁ,
আচ্ছা তুই আবার বলবি, ঠিক আছে? 3 2 1 গো অ্যাকশন। চিল রে মামা চিল। এটা স্ক্রিনশট মেরে কি হবে জানেন গাইস? এটা স্ক্রিনশট মেরে কাকুর টাইমলাইনে পোস্ট করেন এন্ড বলেন চিল রে মামা চিল। পরীক্ষা শেষ তো চিল এখন। চিল এন্ড ফেলে দেখে এই যে উনি চলে আসছে। কেমন লাগলো হেরে? কেমন লাগলো? ভালো লাগছে। ভালো লাগছে? গেম বলতে গিয়ে আসছে, ওটাতে দুঃখ নাই, দুঃখ নাই না? কোনো দুঃখ নাই। আমার দুঃখ আছে ভাই। 500 টাকা দিও, 500 টাকা আমার। রাম বাজি খেলছে, টাকা দেন না এখনো? দিব দিব। ফেলে গেলে দিব ভাই। ফেলে গেলি? হ্যাঁ দিব। শোন ঠিক আছে। ভাই ক্যাম্পাসে আইন দিব নি? হ্যাঁ? ক্যাম্পাসে আইন। না থাক ভাই, আমি যাবো না ভাই। না না ভাই যাবো না। সো এখানে খেলা চলতেছে যদিও। কি কোন মায়ের ভিডিও কলে দেখাস? আমি কাউরে দেখে না। কোন মায়ের ভিডিও কলে দেখাস? বিশ্বাস করেন ভাই, হ্যাঁ? কাউরে দেখে না। হ্যাঁ? এটা তো মিউচুয়াল ভাই। মিচুয়াল না? কোন মায়ের ভিডিও, কোন মায়ের একটা ভিডিও করে দেখাইতেছিল? ভাই খেজুর রস খামু তো তাই একটু। এই যে তোর ভাই তো ব্লগ দেখে না, তোর ভাই কিন্তু রাত্রেবেলা ব্লগ দেয়। শোন, সাতক্ষীরা যে প্রেম করছ না, এটা আমি কারোর কমু না। আরে সাগা দিছি নি। দেখা দিছে? না এটা আপনি কথা কই না আমি। কেমনে? আল্লাহ, কুমিল্লার বলে শেখাই গেলি কে? না না কেমনে এটা আমি হয় না এটা। এই লজ্জা কইলে যাবি দোয় বাদ দে। 6 নাম্বার গেমের পরে এখন এটা হচ্ছে 7 নাম্বার গেম এন্ড 7 নাম্বার গেমে আমি এন্ড টিআরএক্স এন্ড গন্ধ আর হচ্ছে অনন্ত। মানে হচ্ছে কি খেলা হবে। কত টাকা? বাজি কত? ব্যান্ডেজ লয়ে হোক। বাজি কত? গাড়ি ছাড়ো টাকা চাই। কি কত খেলবো বলো? 500 টাকা দাও। দিন টাকা দাও। বিকাশ 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 নাম্বার দাও। আমরা ক্যাশে বসছি। এই যে আসিফের কাছে জমা দাও। আসিফ শফিকুল ইসলাম মকু নাও। কত দিছ? 500 500। ঠিক আছে। বাজি হবে, কোনো কথা হবে না। খাওয়া হবে। এইটার পরে কিন্তু কোড পাল্টানো হবে। হ্যাঁ এটা তো নিয়ম, ইন্টারন্যাশনাল নিয়ম। 500 এই যে 500 দিলাম গাইস, 500 দিছি গাইস। আচ্ছা ঠিক আছে। 500 1000 ঠিক আছে? খেলা হবে। যদি হারি রে আমারে হোকে। তোর পিড়ামু। আমার লগে লগে থাকবে না, কোড বাই কোড। বুকটা ফাইটেই দিতেছে 500 টাকা। এই আছে টাকাগুলো সাবধান রাখ। আমরা যে কি কয় এখানে আমি কাহিনী আছে। এখানে আছে কি অনুমতিটা বলেন। আমি বলি অনুমতি বলেন। 500 টাকা বাজি হইছে, ওই 100 রেফারি খাইছে, এনে 100 রেফারি খাইছে 200। আচ্ছা এই গাইস তোমরা দেখো, এই টাকা দাও, এই টাকা দাও। স্যার টাকা প্লিজ টাকা। টাকা দাও, ক্যামেরা সব এই যে টাকা এটা খেলা হয় না কিন্তু ভাই। টাকা সব বল কিসের? কিন্তু তোমরা ফাইন। টাকা ফাইন মেরে টাকা কি মানে? টাকা কোথায়? জমা 1000। টাকা দিতেছি। এই টাকাটা না, টাকাটা না। এটা 5 টাকা, 1000 ভাই নোটগুলো দাও। টাকা দিয়ে খেলা হইছে। ভাই টাকাগুলো দাও। খেলা হইছে। টাকাগুলো দাও। এই বুঝলাম না, এটা কিন্তু ভিডিও আছে। খেলার মাঝখানে আগে কয় দিছে সব এখানে কি টাকা দিয়ে খেলা হইছে? হ্যাঁ হ্যাঁ বাজি বাজি। টাকাটা এই আসিফ, হাসিব ভাই টাকা টাকাটা আমি দিছি না? আমি 1000 টাকা দিছি না? ডিল হইছিল ভাই দুইটা প্লেয়ার খেলবে দেখি দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। আমার পকেটে তো টাকা পাও ভাই। অল্প টাকা নাই তো? দিচ্ছি তো ভাই। নেক প্রমাণ আছে? নাই তো। তুমি তো শফিকুল ইসলাম মকু। আজিজ ভাই ভাই টাকার চিটিং শর্টগুলো চিটিং কাট হবে। চিটিং। মানে বলি হারলে ঠিক আছে, হারছো। আচ্ছা আসিফ, তোমার আমি যে টাকাটা দিছি 1000 টাকাটা কই আমার? আমি যে খাইতে দিছি তোমার। তাই নাকি ভাই ক্যামেরা আছে আসিফ ভাই। তোমাকে 1000 টাকা খাইতে দিব। নাই তো টাকা। নাই তো। টাকা তো ওই যে রিতর কাছে। ভাই আমি আম্পায়ারের দায়িত্ব ছিলাম তো আমার তুমি কি আর আমরা এই কমিশন, কমিশন। তুই জোরে টাকা খাইছো, তোর বাইরে এটা আমরা খাচ্ছি। আমরা দুইজন তোমার এই বেটা, হয়তো 100 খাইয়া বয়েছে, হয়তো মোবাইলে কথা কয়, কত গার্লফ্রেন্ড হলো দিচ্ছি ম্যাম। ভাই এত কত কই লাভ আছে? এই না না আনন্দ, এতক্ষণ কয় টাকা হয়নি, কয় 100 টাকা খাওয়াইছি, তার মানে বাজি হইছে। টাকাটা দাও টাকাটা গাইস, দেন। তোমরাই বলো টাকাটা দিতে বলো। টাকাটা কই? টাকাটা হইছে রিতর কাছে। টাকাটা কই? ভাই আমার কাছে টাকা নাই, আমি ওই কোণা দাঁড়ায় ছিলাম ভাই। টাকাটা কই? আছে টাকা আছে। ভাই ইন্টারন্যাশনাল প্লেয়ার। ইস আমারে তো বাদ দিছো ভাই কেসা খেলা বাপ, তো কেসা খেলা। খেলতে দিছো আমারে সব ফাইন মেরে মারছো মানে? সব ফাইন মেরে ভাইয়া মারছো কিছু এই ভাই তুই কটা কটা মিস কর, তো মনে হয় 4টা মিস কর, হয়তো তো এটা লইছে। তুই তো একটু পর নষ্ট। ও আমি তো দাঁড়ায় ছিলাম। এই হাসিব ঠিক কইছিস না? সব তোমারে মারলে সব তোমারে মারতো সামনে তো মারে না ভালো ব্যাট হইলে হয় না, ভালো ব্যাট হইলে আমারে না, তো যে মারো নাই পারে ভাই। সে ভাই পারে। এই যে 250 টাকা ব্যাট। করছে 250 টাকার ব্যাট মেরে মারবি তোমরা দুইজন প্ল্যান করছো যে সব বুঝছি ফাইন ভাই, মেরে মারবি
মাঠেও খেলে। তাই তো ভাই আমরা ম্যাচ জিতছি। আপনি লাও লাগলে সিঙ্গেল আচ্ছা, সিঙ্গেল এমন সিঙ্গেল লাগবে টাকাটা ভালো, কই? ঠিক আছে। টাকা দিই তোর কাছে। আচ্ছা টাকাটা আচ্ছা আমি বলি হ্যাঁ বলো। এটা হবে এরপর আবার 1000 হবে হ্যাঁ। এ, ওকে সিঙ্গেলে ভাই আমরা দুজন টাকাটা লাগি। কই আয় ভাই এখানে 1000 টাকা বাজিয়েছে না জি জি 500 জমা হইছে। এনে কিন্তু বলো হয় না যে কে জিতবে কে হারবে। আমি 1000 টাকা নোট দিয়েছি সবাই দেখছে ব্লগে কি? আমি 1000 টাকা দিচ্ছি সবাই তাইলে তাইলে আম্পায়ার কে সে আম্পিয়ার আচ্ছা শোনো সবাই মিলে আমরা কোক খাবো কালকে ঠিক আছে আচ্ছা ঠিক আছে। ঠিক আছে আমি সাগর Good ভাই night, everyone. ঠিক আছে আচ্ছা সাগর জুয়ার ভাই, আমি না- না কত আছে এই বাবা ওই আমলে বাজি খেলতে হয় কত ওই আদিল আমি আর সাগর ভাই তো মরে যাবে। দিচ্ছি আমি টাকা আমার চাপ সো কাম আসিফ আমরা বাসায় চলে আসছি যদি অবস্থা অনেক খারাপ ভিতরে কি কালার ছিল মনে আছে হ্যাঁ কি কালার তো পেস্ট 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 কালার ছিল আমি আমার এই রুমটারে সেটআপ করতেছি বেসিক্যালি আমার বাসায় কিন্তু আমি এভাবে করবো ভাই। উপরেটা আমি বলি মানে এগুলা বাপের টাইমে 2003 তখন 2003 বা 2 এর এটা এগুলো আমি লাগাইছি এগুলা এই ফগ স্পটলাইট গুলা এগুলো আমার যে ক্যাফে ছিল না ক্যাফে থেকে আইনা লাগাইছি এইগুলো আমি করবো আমার বাসায় সিলিং করবো তো। এটা করবি হ্যাঁ এটা করবো সিলিং করে এই সিলিংটা করে এই লাইটিং ব্যবহার করবো। তো সেই এখানে এই ঢাকা থেকে এটা এখানে একটা ইয়ে আনছি Carpet. কার্পেট আনছি আর পর্দাগুলো আনছি পর্দাও পাই পর্দাও কি এরকম কি এই বাসার মধ্যে 20টা পর্দা লাগতেছে 20টা মানে এটা কোনো ইয়া দেখ জালনা সেম আবার সেম দুটো রুম দরজা ও দরজা। না আমি বলি সেম আবার দুটো জানলা এখানে রুমগুলোর মধ্যে আম্মুর ওই রুমের মধ্যে জানলা আবার আসলে জানলা। প্ল্যানিং করা কি ভাই জানেন? আলো বাতাস যাতে বেশি ঢুকে বের হয়। না তখন প্ল্যানিং ছিল যে এখান থেকে যে বাগিচার যে এখানে খালি আছে তো এটার প্ল্যানিং ছিল যে বাতাস টাতাস খাবে আর কি বাট অল ডান এটা আমার ইচ্ছা ছিল যে এটা অফ হোয়াইট কালার করবো আর কি ইয়েস তো ভাই একটা জিনিস খেয়াল করছেন? কি? এই বাসার যখনই কাজ শুরু হয় আমার ওই বাসার কাজ শুরু হয়। কোনটা ওই যে আমাদের অফিস অফিসে ও আচ্ছা হ্যাঁ ওটা তো সামনে আমার কাজ আছে বহুত। আর বেসিক্যালি আমাদের এটা হইছে উপরে টিন দিয়ে একটা রিজন হইছে যে আম্মুর নাকি বৃষ্টির সাউন্ড শুনতে ভালো লাগে হোয়াট এ কনসেপ্ট কুছ ভি গুড মর্নিং এভরিওয়ান কাজ করতে করতে অবস্থাটাই খারাপ হয়ে গেছে গা এটা কি ভাই এটা নিচে আসিল নোপরে আসিল এটা নিচে আছিল। আম্মু এটা রং উড়ে লাইছে এই কাজ করতে করতে অবস্থা প্রচুর আমি সমাজে অনেক কাজ করছি না কি আসুস কে ভাই মুরগি না দেব একটা হ্যাঁ আর সামনে তো মুরগি না দিব। এই মুরগির লাগে খালি একটু দৌড়াদৌড়ি কর দেখ আর কি করে তোরে চিকেন ফ্রাই বানা দেবো তো আমি জানি ভাই কোনটা? ছোট লোক একটু গুতাগুতি কর এই যে জাগর এই যে খাও এই গায় এই এই না এই তোমার মামা আপনার তোমার সো গাইস আমরা আছি হচ্ছে বাড়িতে অনেক কাজ করতেছি আমি ওরা সব ভন্ড একটাও কাজ করে নাই চোখ দেখা বোঝা যাচ্ছে। অডিয়েন্স জানে কে কাজ করে কে কাজ করে না। কি এই আমি করছি না করছি না ঘুম থেকে টাকালে একটু মুখ দিয়েছি আর কিছু না। হ্যাঁ ঘুম থেকে টাকালে আদিল এই যে তুই সত্যি কথা বলার জন্য তোকে আমি পেরে খাও কি গা পেরে খাও বা পেয়ারা খাও পেয়ারা পেরে খাওয়াবে পেরে পেরে খাওয়াবে খাও পেয়ারা খাওয়াবে। পেয়ারা পেরে খাওয়াবে সো এইটার কাজ কখন শেষ হবে আই ডোন্ট নো বাট আমরা আজকে ঢাকা যাব সন্ধ্যা হবে যেতে মনে হয়। ভাই আমি কালকে 31st ভাই আমি কি যাবো? না তুই আর দুদিন থাক। সবাইকে আমার happy new year। টিকিটটা দি। তুই জানলো টিকিট কেটে দিয়ে এনতে ডাইরেক্ট আমার একটা ব্যাট কিনতো কিসের ব্যাট? র‍্যাকেট। বাই দা ওয়ে কালকে এত পরিমাণ গেমে জিতছি আর ইচ্ছেই নেই খেলার আর সাগর ভাই আর আমি ব্যাডের উসুল উঠে গেছে টাং টাং করে গেছে সব হাস্যকর ভাই। এই হাস্যকর। আপনি আমাদের সাথে হারলেন। এই আরে ভাই চিটিং করে দিচ্ছ টিম টিম আচ্ছা তোরা বাদ দিয়ে খেলিস ভাই এখানে একটা কাহিনী আছে একজন হচ্ছে টুস্কি প্লেয়ার আর একজন হচ্ছে মনে করেন মানে চেয়ারে মেরে উড়ে এলো এরকম একটা প্লেয়ার আমি মিরামিক্স হ্যাঁ আমি মিরামিক্স আর তুই তো আর ওই আমার সাথে খেললে খেলাই পারে না এখন একজন লোকে বাবা আর একজন লোকে ডাবা না না দুইজন দুই কি দিক করে দিয়ে লাইগা খেলে না এমনি লাইগা খেলে না এমনি দেখছেন ভাই সব দোষ কার আপনার দিল না, ফাইন না, ও না সাগর দেবা- ভাই হ্যাঁ, একটু লাইগা ও তুই আচ্ছা তুই একটা মানে আমাদের ইন্টারন্যাশনাল তো- প্লেয়ার বা একটা রেফারি জিজ্ঞেস করে ওর খেলা ভালো কিনা না তোর খেলা ভালো। আমি অনেক সুন্দর গ্যাপস মারতে পারি হ্যাঁ রাইট লাভ দিয়ে আর লাভ তুই দিয়ে কি করো শরীরের জোরে মনে করো তো আমারে মারবি তোর টার্গেট থাকে কি নেটের বাইরে আমারে মারবি নেটের বাইরে আমার মানে নেট টপকে যাতে আমার মারতে পারি এরকম কামড় কালকে তো সাগর ভাই দিয়েছি আমি আচ্ছা ড্রোন আছে আজিব ড্রোন নাই ড্রোন নাই কিছু ফুটেজ ফুটেজ আছে আছে সো লেটস এনজয় সাম বাড়ি ছাড়া ড্রোনের ফুটেজ
ডান, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ব্লগটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ। অ্যান্ড এখন আমাদের ঢাকা মুভ করতে হবে, অলরেডি বাজতেছে 9টা, তার মাঝখানে 2-3টা র্যাকেটের গেম অলরেডি খেলে ফেলছি, বাট আমার প্লেয়ার্সরা এখনও খেলতেছে, বাট প্যারা নাই। এখন আম্মুকে নিয়ে চলে যাচ্ছে একবার ঢাকা, দেন আবার 4 থেকে 5 দিন পরে আমাদের মেবি হাসি বাবার আশা লাগতে পারে, বাট নট শিওর। অ্যান্ড আলহামদুলিল্লাহ অল ডান। সো থ্যাংকস ফর ওয়াচিং দিস ব্লগ। ইফ ইউ লাইক দিস ব্লগ ডোন্ট ফরগেট টু স্ম্যাশ দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড শেয়ার করে দিন। হ্যাভ ফান, পিস, আসসালামু আলাইকুম।